কেপ ভার্দের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বিশ্রাম কাটিয়ে অনুশীলনে ফিরেছে আর্জেন্টিনা দল। আলবিসেলেস্তে ভক্তদের জন্য সুখবর, ইনজুরি কাটিয়ে দলের সাথে ঘাম ঝরিয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো। রাউন্ড অফ 32-র শুরুর একাদশ নিয়ে তাই মধুর সমস্যায় কোচ লিওনেল স্কালোনি। জর্ডানকে হারানোর পর দিন বিশ্রামে ছিল পুরো আর্জেন্টিনা দল। কেপ ভার্দের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচকে সামনে রেখে বেস ক্যাম্প ক্যানসাস স্পোর্টস সেন্টারে ফের অনুশীলনে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এদিন মেসি, দিপল, আলভারেজদের সাথে প্র্যাকটিস সেশনে ছিলেন ক্রিস্টিয়ান রোমেরো। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ডান পায়ের ইনজুরিতে পড়েছিলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। পা ফুলে যাওয়ায় খেলেননি জর্ডানের বিপক্ষে। বিশ্বকাপের আগে একই জায়গায় ইনজুরি থাকায় চিন্তার ভাঁজ ছিল কোচ লিওনেল স্কালোনির কপালে। তবে মেডিকেল রিপোর্ট স্বস্তি দিচ্ছে টিম ম্যানেজমেন্টকে। ইনজুরি গুরুতর নয়, ধীরে ধীরে সেরে উঠছেন রোমেরো। শেষ ম্যাচেই ডিফেন্ডারের অনুপস্থিতি টের পেয়েছে দল। ওতামেন্দি খুব একটা সুবিধা করতে পারেননি। পুরোপুরি ফিট হয়ে উঠলে শুরুর একাদশে ফিরতে পারেন রোমেরো। তবে স্কালোনিকে আরও কিছু সমীকরণ মেলাতে হচ্ছে, যেমন আক্রমণ ভাগে লিওনেল মেসির সঙ্গী নিয়ে সিদ্ধান্তহীনতায় কোচ। নকআউট পর্ব থেকে চোটমুক্ত হুলিয়ান আলভারেজকে সাথে চেয়েছিলেন লা স্কালোনিতা। তবে জর্ডানের বিপক্ষে এই ফরওয়ার্ডের পারফরমেন্স মন ভরাতে পারেনি এই ট্যাকটিশিয়ানের। তাই লতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেজ, এমন প্রশ্নে এখনও দোদুল্যমান স্কালোনি। লেফট ব্যাকে প্রথম দু ম্যাচে নজর কেড়েছেন ফাকুন্দো মেদিনা। ফিট হয়ে তার জায়গায় শেষ ম্যাচটা খেলেছেন অটোমেটিক চয়েস নিকোলাস তালিয়াফিকো। এই পজিশন নিয়েও ভাবতে হচ্ছে কোচ স্কালোনিকে। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।